তো আজকে 8-9 বছর ধরে এই মেন্টাল হসপিটালে কাজ করতেছি। সবখানেই তো বেতন বাড়ে, আমরা আর বেতন বাড়ে না, আর বাড়বো তারপরেও আমরা স্যারে আমরা কিছুদিন আগে 7-8 মাস আগে নিয়ে আসছিলাম, শৈলী যে সবাই রেখেছে বেতন বাড়বো, তারপর আমরা বেতন বাড়ছে না কোম্পানির। তারপরে যা কেন আমি তো বেতন পাই না, আর আমরা ইয়ানে মেন্টাল হসপিটালে স্যারে তোমরা স্যারই তো আয় না, শুধু স্যারই তো আয় না, তারা দেয়া করে না। তো এইভাবেই আমরা আশা নিয়ে 1 বছরে এসে আবার সই জেনেছি সবাই। আর ওখানেও আমরা কাছে বেতন জমা দিছি, কাগজপত্র সব কিছু জমা দিছি, বেতন বাইরে আইব, বেতন বাইরে রয়েছে। আমরা অনেকেই কই বেতন বাইরে রয়েছে, কিন্তু আমরা তো আর পাই না। তারপর এই ওখানে আবার নতুন করে কাগজ আছে, আমরা 5,000 টাকার বেতনের কাগজ এগুলো আবার আছে। তারপর আমরা সবাই মানে এতদিন তো আমরা একটা আশা নিয়ে রয়েছি যে আমরা বেতনটা বাড়বো, ওখানে দিয়ে যে আবার আগের বেতনে বলে কাগজ আছে। তারপর তো আমরাও তো একটা দেওয়া হয় যে এতক্ষণ কাজ করেছে, আমরা যে একটা সংসারে না চালাইতাম পারি, 5,000 টাকা মানুষের সাই করছে অন্য মাসে। এই কারণে আমরা আস্তে আস্তে দেখছি যে যতদিন মধ্যে আমরা দাবি না মানবো ততদিন আমরা কাজ করতাম না। কতজন আছেন আপনারা? আমরা 10 জন আছি। কিসের কাজ করেন আপনারা? আমরা তো একটু সিজনি সব কিছু কাজই করি, সব কাজই করি, বই পরিষ্কার সব কিছু কাজই করি। আমরা কাজের তো আমরা গণা নাই যে কোনো কাজ যে করি না, যে আইনের কাজ ইডও করি, আইন ছাড়া কাজও করি। মেন কি আপনারা ছাপাই কাজ করেন? আচ্ছা, তো সে বিষয় নিয়ে আপনারা কোনো এখানে এমএস বা কারোর সাথে কথা কইছেন আপনারা? তো স্যারের লগে তো আমরা ডেইলি কথা কই, স্যারের লগে হসপিটালে স্যারের লগে বড় স্যারের লগে কথা বলে, বড় স্যার আমি কী করতাম, আরেক স্যারে কো তোমরা কি কারণে এই স্যারের কাছে আয়ে পড়ো। তো স্যার আমরা তো চিনি আপনার আস্তে আস্তে কই, চিনি তো আপনার স্যার আপনার কথা আমরা কার কাছে বলি এখন। স্যার তো আর আয় না, কন্ট্যাক্ট যে নিয়ে রাখছে তাই তো আর আয় না। আজকে কি আসলো, মানে আজকে ডাকছিল আপনারা? আজকে ডাকছিল। কি কইছে দেখে? ডাকার পরে কইতাছে যে তোমরা যে কাজ হঠাৎ করে বন্ধ করে দিলা, এমন আছে তোমরা এখান থেকে বাইর করে দিব, তাই নিয়ে নতুন করে লুক দিব। তা আমরা কি নতুন করে লুক দিতে এনে যেমনি আমরা এতদিন ধরে লুকে লইয়া সেরা লোকাল হসপিটালে আমরা এনে কাজ করি, আমরা কি অন্য যেমনি এনে কাজ করতে বললাম সহজে তো দিতাম না। এখন আপনারা কি চাইতেছেন? এখন চাইতেছে আমরা যাতে দশের যাতে মানে একটা আজিরা যত মানুষের আছে সবাই আমরা ওইভাবেই চাইতেছি যে আমরা এমনই একটা আজিরা পাই, আমরা তো আর বেশি টাকা চাইতেছি না। কত বছর ধরে বাইরে চাইতেছি? কত বছর ধরে আছেন এখানে? ওই তো 8-9 বছর। কতজন আছেন আপনারা? 10 জন। আমরা বেতন বৃদ্ধি বাড়ানোর লেগে আমরা কি মানে কি সমস্যা আপনাদের? সমস্যা আমরা 6 মাস ধরে করতে বেতন দিব, বেতন বাড়াইয়া আমরা বেতন আর বাড়াই না, মানে তো শুনতেছি বাড়াই এমনি বাড়বে, আমরা বেতন আর বাড়ছে না। এই একই মালিক জিবি বাড়াই লিখছি আমরা কেন বাড়ছি। কত টাকা বেতন আপনারা কাজ করতেছেন? ওখানে ওই 150 টাকা হাজিরা দেয়। 150 হাজিরা দিয়ে আপনার হয়নি আপনাদের? আপনাদের ওইনা দিকে আজকে এখন আপনাদের দাবি কি? আমরা দাবি ওখানে নিজ যে হাজিরা আছে, যে হাজিরা সব আছে, এই হাজিরা আমরা কত টাকা হাজিরা দিত আপনাদের? ম্যাক্সিমাম তো আমরা 300 টাকা হাজিরা দিতে। আপনারা কতজন আছেন? আমরা কিন্তু 10 জন আছি। সেই বিষয় নিয়ে আপনারা কারোর সাথে কথা কইছেন? হ্যাঁ, স্যারের সাথে কথা বলছি। কি কইছে? স্যারে কইছে তোমরা তো বেতন বাড়িতে শিবু নাই, আমরা তো আর বেতন দিই না, কিন্তু শিবু আই না, তাই কোনো মতে আনন্দ জানা কোন করলো তাই কোনো ধরে না। এই গতি আমরা আজকে বলছি, তারপর তো স্যারের কাছে কথা বলছি আমরা। আজকে কি আপনারা গেছিলেন তার কথা বলতে? আজকে দেখাইছিল। কি কইছে তারা? এই কথা কইছে যদি তোমরা আটকানিটি এর বদ্ধ করে দাও তোমরা বাদ করে দেবে, আমরা লিখে দিলে তোমরা বাদ করে দেবে, মন বুঝো তোমরা কি